আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? আমাকে জীবনে চলার পথে আমাদের অনেক রকমের মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, পরিচয় হয়, তো চলাফেরা করতে হয়। তবে এই অনেক রকমের মানুষের মধ্য থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই মারিয়া মেমের মতো বেহায়া মেয়ে আমি দ্বিতীয়টি খুঁজে পাইনি। এই মেয়ে ভাইরাল হওয়ার নেশায় এমন কোনো কাজকর্ম নাই, মানুষ তো দূরের কথা, পশু পাখিও করবে না। কোনো পশু, গরু, ছাগল কারো পক্ষে সম্ভব নয় এমন কাজও করে দেখিয়েছে এই মারিয়া মেম। সে ভাইরাল হওয়ার নেশায় এত ছোট ছোট কাপড়, এত বাজে অঙ্গভঙ্গি এবং এত বাজে চলাফেরা, তার যে শরীরের যে প্রদর্শন, যেটা আনএক্সপেক্টেড, আনঅ্যাকসেপ্টেবল। আমাদের কোনো সভ্য সমাজ, যে কোনো রকম পৃথিবীর কোনো সমাজ সেটাকে সভ্যতার কোনো মানদণ্ডে সেটাকে গ্রহণ করবে না। ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই, কিন্তু সো এখন সে মুখ দিয়ে, সেটা মৌখিক একটা বর্ণনা, সে নিজের অশ্লীলতার বর্ণনা, নিজের বেহায়াপনার বর্ণনা সে নিজ মুখেই স্বীকার করে এবং অনায়াসে। নির্লজ্জতার একটা সীমারেখা থাকা উচিত। আমি তো জীবনে অনেক অনেক লজ্জাহীন বেহায়া মানুষের সঙ্গে কাজ করেছি, কিন্তু আবারও বলছি, এই মারিয়া মেমের মতো বেহায়া মেয়ে আমি আমার জীবদ্দশায় আর একটিও খুঁজে পাইনি। তোদের যে আমি কেন ফিগার দেখাতে মাঠে যাব? আপনি নিজে বলেছেন আপু, তখন বলেছি আপনি একটা ইন্টারভিউ নায়িকার একটু ফিগার টিকে না দেখালে তাহলে মাঠে আসবে কিভাবে? নায়িকার তো নায়িকা। এই সব কিছুই বলি না, আপনারা ভালো করে ইন্টারভিউটা দেখবেন, তারপর আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা, সে যে শুধু বেহায়া, বেলজ্জা এতটুকুই নয়, একই সঙ্গে সে একজন মিথ্যুক। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? বাংলাদেশে রাজনীতিবিদদের মতো, রাজনীতিবিদদের ছাড়িয়ে গেছে তার মিথ্যে বলা, এবং সে সকলের সামনে দুদিন আগে এক কথা বলে, দুদিন পরে সে কথাটিকে এমনভাবে অস্বীকার করলো। বাংলাদেশের এযাবৎকালের কোনো রাজনীতিবিদ, আমরা ইভেন শেখ হাসিনাও এতটা মিথ্যে বলেনি।